শয়তান আল্লাহর কসম দিয়ে বলল যে আমি কসম দিয়ে বলতেছি আমি শুধুমাত্র তোমাদের দুইজনের শুভাকাঙ্ক্ষী। এই যে ফাকাসামাহুমা, শয়তান দুইজনকে কসম দিল, একজনকে না। আমাদের দেশে প্রচলিতভাবে গল্প আছে যে শয়তান প্রথম হাওয়া আলাইহিস কাছে যায় তারপরে তারে ফুসলায়, তারে বুঝায়, সে খায় তারপরে স্বামী যখন আসে স্বামীর একটা দেয় ফুসলায় খাতি, স্বামী আবার খায় অর্ধেক কিন্তু খাওয়ার মতো গলায় হাত দিয়েছে, গলায় হাত দিলে উনি আর খাননি আদম আলাইহিস সালাম, ওইখান থেকে ফলটা বেরোয় গেছে, কিন্তু ওই যে খেয়েছে ওইখানে গলায় হাত দিয়েছে, ওই জন্য গলার হাড়টা উঁচু হয়ে গেছে। এই যে কাল্পনিক কথা, এগুলো কোরআনের বিপরীত কথা, কুসংস্কার। বরং শয়তান দুইজন, তারা স্বামী স্ত্রী দুইজন একসাথেই ছিল, একসাথে থাকা অবস্থায় দুজনকে একসাথেই ধোঁকা দিয়েছে এবং একসাথে এমন অবস্থায় বিভ্রান্ত করেছে যে সে যখন কসম দিয়ে কথাগুলো বলতেছিল, এই অসতা ছিল তাকে। অসতা মানে জিনিসটা কি? যেমন ধরেন একজন দোকানদার একটা মাল বিক্রি করবে, আপনি আপনার পছন্দ হচ্ছে না, তখন দোকানদারের মাল এটার বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন বিষয় বলতেছে, ভাই এটা নিলে এই সুবিধা, এই নিলে এই সুবিধা, এর সাথে এই ফ্রি আছে, এর সাথে এই ফ্রি আছে। এই যে কথাগুলো বলে আপনার মনটাকে তার দিকে ঘুরাই নিল, আপনাকে মালটা কেনার জন্য উদ্বুদ্ধ করলো, আপনি মাল কিনতে রাজি হয়ে গেলেন। এই কাজগুলো অসহসার দৃষ্টান্ত, এটা বলে অসহসা। শয়তানের সেম এই অসহসা দিয়ে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়। বিভিন্ন খারাপ কাজের করার সময় বলে যে আরে এটা তেমন কোনো বড় পাপ না, এটা ছোটখাটো পাপ, আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে বিভিন্ন রকম কথা তার অন্তরে ঢুকায় দেয় তাকে অসহসা দিয়ে পাপটা করায়। আর অসহসা সে মিথ্যা দেয়, সত্য দেয় না। এখন আদম আলাইহিস সালামকে সে মিথ্যা অসহসা দিল, সে যা বললো প্রতিটা কথা মিথ্যা কথা সে বললো আদম আলাইহিস সালামকে। মিথ্যা কথা বলার পরে আদম আলাইহিস সালাম কি হলো? আদম আলাইহিস সালামের যে অবস্থা হলো সেটা আবার তহাতে আছে, 117 ভিতরে পাই যাবেন। সেটা আছে যে ফানাসিয়াহু ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, তাকে যে আল্লাহ এই জিনিসটা নিষেধ করছে খাইতে, এই গাছের কাছেও আসতে নিষেধ করেছে, এই কথাটা তিনি এই কথার চক্করে পড়ে ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম যে কাজটা করেছেন, এই কাজটা যে আমরা অনেকেই অনেকভাবে বলি, কিন্তু কথাটা অনেক মিস্টেক হয়ে যায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আদম ভুল করছিল, মানে ভুলে গেছিল যে কি যে আল্লাহ তাকে বলেছিল, নিষেধ করছিল। ওই শয়তানের কথার মার প্যাসে পড়ে যায়, সে কথাগুলো আল্লাহর কথাটা ভুলে গেছিল, ভুলে যেয়ে সে ফলটা খেয়ে ফেলছিল। ফলটা যখন খেয়ে ফেললো, ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ বলছেন যে শয়তান তাকে এই মিথ্যা দিয়ে প্রতারণা করলো, মিথ্যা দিয়ে তাকে পদস্খলন ঘটালো। এই যে পদস্খলন ঘটালো কি, এখন এই যে ফলটা খেলো, যেই ফল খালি পরে সে অমর হবে, ফেরেশতা হয়ে যাবে। এখন সেই ফল খাওয়ার কারণে কি হলো? আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ বলেন যখন সে ফলের স্বাদটা নিল দুইজনে, ফালাম্মা যাকা শাজারাতি বাদাত লাহুমা, যখন তারা দুইজনে ওই ফলের স্বাদটা নিল, নেওয়ার সাথে সাথে এই দুইজনের পরন থেকে কাপড়গুলো পড়ে গেল। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আর তখন তারা দুইজন জান্নাত